আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, আপনারা কফিলের অনুমতি ছাড়া কিভাবে কাফাল হবেন আজকের এই ভিডিওটি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই নিয়মগুলি সৌদি সরকারের নিজের করা। আপনি নিজেই 5টি কন্ডিশনে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। আপনার কফিল আপনার কিছুই করতে পারবেন না। আজকের এই ভিডিওটি দেখলে যাদের কফিল ভালো না বা যাদের কোম্পানি ভালো না, আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের কফিলের কাছ থেকে অন্য জায়গায় চলে যাবেন বা অন্য জায়গায় কাফালা হয়ে যাবেন। আপনার কফিল কিছুই করতে পারবেন না। আপনার কফিলকে না জানিয়ে আপনি এখান থেকে চলে যেতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি নতুন একজন সদস্য হয়ে যাবেন, কারণ আমরা এই চ্যানেলে সবসময় সৌদি আরবের সকল আপডেট তথ্য আপলোড করে থাকি। তো আপনারা 5টি কন্ডিশনে কফিল ছাড়াই নিজে নিজে কাফালা হতে পারবে। সৌদি আইনের মধ্যে বলা আছে যে এই 5টি নিয়মের যে কোনো একটি নিয়ম যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি বিনা অনুমতিতেই কাফালা হতে পারবেন অন্য কোম্পানি বা অন্য কফিলের কাছে। তো 5টি কন্ডিশন বা 5টি নিয়ম কি কি? প্রথমে হচ্ছে 3 মাস যদি আপনার কফিল আপনাকে বেতন না দেয়। আপনি একটি কোম্পানিতে বা আপনি আপনার বর্তমান কোম্পানিতে অবস্থান করছেন, কিন্তু 3 মাস যদি আপনার কোম্পানি আপনার কফিল আপনাকে বেতন না দেয়, তাহলে আপনি মক্তব আমলে শুধুমাত্র একটা অভিযোগ করবেন। অভিযোগ করে এখান থেকে চলে যাবেন। আপনার কফিল আপনাকে আটকাতে পারবে না বা আপনার বিরুদ্ধে কোনো প্রকার মামলাও সে করতে পারবে না। দ্বিতীয় কন্ডিশনটি হচ্ছে, যদি আপনি সৌদি আরবে আসার পর 90 দিনের ভিতরে আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে ইকামা কার্ড বানিয়ে না দেয় বা ইকামা বানিয়ে না দেয়, তাহলে আপনি বিনা অনুমতিতে কাউকে কোনো কিছু বলতে হবে না, আপনি নতুন কফিল ধরে ফেলতে পারবেন বা নতুন কোম্পানি ধরে ফেলতে পারবেন। আপনার পুরনো কফিল বা পুরনো কোম্পানি আপনার কিছুই করতে পারবে না। তৃতীয় কন্ডিশনটা হচ্ছে, যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনি আপনার কফিলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফালা হতে পারবেন। আপনার কফিল আপনার কিছুই করতে পারবে না। যদি আপনার কফিল আপনার ইকামা রিনিউ না করে, তাহলে আপনার কফিলেরও দরকার হবে না। আপনি সরাসরি অন্য কোম্পানি বা অন্য কফিলের কাছ থেকে তলব পাঠাবেন এবং ওই তলবটি আপনার কিউআর মধ্যে আসবে। আপনার কিউআর মধ্যে ওই তলবটি আসলে আপনি শুধু অ্যাকসেপ্ট করে দেবেন, আপনার কাফালা হয়ে যাবে। আপনার পুরাতন কফিল আপনাকে কিছুই বলতে পারবে না বা কিছুই করতে পারবে না। আজকে 4 নাম্বার কন্ডিশনটি হচ্ছে, যদি আপনার কফিল আপনাকে মিথ্যা হরফ দিয়ে থাকে, তাহলেও আপনি মক্তব আমলে একটি অভিযোগ করবেন আর অন্য জায়গায় চলে যাবেন। মিথ্যা হরফ কি? ধরেন আমি আমার কোম্পানিতে কাজ করতেছি, সব কিছু ঠিকঠাক আছে, আমি তার কাছ থেকে বেতনও নিচ্ছি, কিন্তু সে হুট করে আমাকে হরফ দিয়ে দিয়েছে। আমি তার এখানে কাজ করা সত্ত্বেও যদি সে আমাকে হরফ দিয়ে দেয়, এটাই হচ্ছে মিথ্যা হরফ। আপনি এটাকে সরাসরি চ্যালেঞ্জ করে মক্তব আমলে একটি অভিযোগ করবেন। অভিযোগ করে আপনি অন্য জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন। হরফের মানে হচ্ছে কাজে অনুপস্থিত। সে সৌদি সরকারের খাতায় উল্লেখ করেছেন যে আমি কাজে অনুপস্থিত রয়েছি, কিন্তু আমি তার এখানেই কাজ করতেছি, তারপরও সে আমাকে হরফ দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে মিথ্যে হরফ। এরকম মিথ্যে হরফ যদি আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি তাকে চ্যালেঞ্জ করে মক্তব আমলে অভিযোগ করবেন। অভিযোগ করার পর মক্তব আমলে আপনাকে অন্য জায়গায় কাফালা হওয়ার সুযোগ করে দিবে। কোনো কফিল কোনো কোম্পানি মিথ্যা হরফ দিলে সে আপনার সামনে দাঁড়াতেও পারবে না। আজকের 5 নাম্বার এবং সর্বশেষ যে কন্ডিশন, সেটি হচ্ছে, অনেক সময় দেখবেন আমরা আমাদের কফিল বা আমাদের কোম্পানির সাথে যে কোনো বিষয় নিয়ে, হিসাবপত্র বা এন্ড অফ সার্ভিস বা কাজের সুবিধাগুলো নিয়ে আমরা আমাদের কফিলের সাথে মনোমালিন্য হয় বা আমাদের কোম্পানির সাথে কিছু ঝামেলা হয়ে থাকে। ঝামেলা হওয়ার ক্ষেত্রে অনেকে দেখবেন মক্তব আমেলে গিয়ে মামলা করে দেন। মামলা করার পর মক্তব আমেল থেকে আপনাকে এবং আপনার কফিলকে 2-3 বার করে কিন্তু তারা ডাকাবে। যদি আপনার কফিল বা আপনার কোম্পানির কাছ থেকে কোনো ব্যক্তি 2টি শুনানিতে মক্তব আমেলে উপস্থিত না হয়, তাহলে সেই রায়টি সরাসরি আপনার পক্ষে চলে আসবে। অবশ্যই আপনি আপনার কোম্পানি বা কফিলের বিরুদ্ধে মামলা করার পর মক্তব আমেলের লোক আপনার কফিল বা আপনার কোম্পানির উকিলকে 2 বার ডাকাবে। 2 বার যদি আপনার কফিল বা আপনার কোম্পানির পক্ষ থেকে কেউ মক্তব আমেলে হাজিরা বা উপস্থিত না হয়, তাহলে 2টি শুনানির পর মক্তব আমেল থেকে অটোমেটিক রায় আপনার পক্ষে চলে আসবে। তো এই 5টি কন্ডিশনে কিন্তু আপনারা চাইলে আপনার কফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন। আপনার কফিল আপনার কোনো কিছুই করতে পারবেন না। তো ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং যারা আমাদের চ্যানেলে একদমই নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।